নাই আমার যে যাবেন কে যদি তোর আমার এত অনেক বয়স 10টা আমি কি করবাম? আমি তো আয়া বহুত জায়গাতে আমার আপত্তি যে আমার আগে দিত। আমি এনে বিরাট কোশিশ করছিলাম যে আমার আগে দিত, কোনো একটা জায়গাতে আমার আগে দেয় না। এটা আমার একটা দুঃখ, এটার লাগে একটু দোয়া করো। আসে আমার হাতটা আমার একদিকে সবার আগে দেখে আমি তো আগে ওয়াশ করি, পাশে বলতে না আমার আগে আমার এমন একটা টাইমে দিব মাইক ম্যানার আমি লাস্টে বিদায়। কথা কোনে হাসা না প্রত্যেকটা জায়গায় মেটারেও করছিলাম, আজকে আমার বাইরেও করছিলাম না। যাই হোক সম্মানে ভাইরা জায়গাটা রোক করে দিয়া লাইনে চলে গো, যেখানে পলিটিক্স আছে চলে গো। সম্মানে ভাইরা মারো ডাক দিলেন চাচা যান, ও আমার চাচা যান গো চাচা যান। আবু জাহেলের স্ত্রী বাবা সজাগ, সব সময় দেখবেন ঘুমের থেকে বেড়া নাগে উড়ে না বেটে না উড়ে রাও করে না। দুঃখ লাগে মানুষ তো বিরাট ঘুমের থেকে বেটে নাকি উঠে না বেড়ায়। আরে মুসলমান যদি আন্য আগে উঠতেন, উঠে হেরা যদি একটা দিন আন্যের বেডিরে ডাক্তার যদি কেতেন উড়ো গরম পানি করছি ওজো বলো সুবহানাল্লাহ। ডাক্তার মানে আসুন বুঝবার চেষ্টা করবেন। বেডি উড়ে উঠে গরম পানি করে উঠে আন্যের এটা হ্যাঁ বানেশ্বর মা উড়ো ওজো না ওর কথা কথা হাসা না। একদিন আন্য আগে উঠতে যদি কেতেন বানেশ্বর মা উড়ো তোমার লাগে ওজোর পানি গরম করছি বেডি ওজু আল্লাহ জেরে মিও ওজু আল্লাহ জেরে মিও খাসা করে বেডি ওজু করতে কইতে আল্লাহ আমার স্বামীর একটা কফা বেডি থাবরাই তোর কত আমার কফা হাসানা কথা কোনে হাসানা না জীবনে করছেন কোনদিন? একটা মানুষ কইতে পারেন যে হুজুর আমার আমার স্ত্রীর আমি গরম পানি করে দিছি ওজু বানাইছি? বড় বড় তসবিলে গটর গটর মারো গম পাইবে। মনে রাখবেন আমি যেটি কইতেছি পেট টেনে পক্ষে ওয়াশ করে থেকে যেতেছি, পেট টেনে আমার লাগে দোয়া করবো না না প্রত্যেকটা বেরিয়ে করবো আল্লাহ দরকার হলে আমরা করে যাই বুলবুলের বাসাও। কথা কোন হাসা না সম্মানী ভাইরা, আমি কিন্তু হক কথাটি কইতেছি। এ বন্ধু ভালো করে বুঝার চেষ্টা করুন। রক করে ভালো আছে না খারাপ আছে? কোনটা খারাপ করি আমি লিপিরে বলুন। একটা ডাক দিলেন চাচা জান চাচা জান। ডাকটা দেওয়ার লগে লগে বাবা আবু জাহেল তো ঘুমাইতেছে, তারে তো ডাক দেই না কেউ। কেডা বলছে জোরে কোন ওয়াস মস্ত করে দিতেছি বারে বারে শিখাইয়া এই ওয়াস মস্ত করে ভাগ্যে হারানে ডালিং এর লগে ওয়াসটা করে দেব। আমি করে দেব যে সেনাদের বিড়ির বগলো কান পাতে তুই না উঠছে এরপরে আমার খবর দেন যাবে। আন্যানের বেডির বগলো একটা গজালি কই দেন যে বেডি কো আবার কও একটা আন্য একটা যে কোনো একটা হাদিস কই দেন যে বেডি কো আবার কও, আন্য একটা বালা কথা কই দেন যে বেডি কো আবার কও, একটা গান কই দেন যে বেডি কো ছাগলের মত ব্যাপার কে বুঝবার চেষ্টা করবেন। আবু জাহেলের স্ত্রীর কানের ভিতরে বাবা আওয়াজটা ঢুকছে না নাই জোরে কোন ঢুকছে না নাই? আবার ডাক দিলেন চাচা যান ও আমার চাচা যান। ডাক কয়টা দিল? জোরে কোন কয়টা দিল? দুইটা। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া কয় হারে এতটা বছর ধরে ঘর সংসার করি, জীবনে গো মক্কার ভিতরে সকাল সকাল এমন মিষ্টি সুরের আওয়াজ আমার জীবনে শুনি না। আরে ডাকটা দিতেছে কেডা? আল্লাহু আকবার। কেডা ডাকটা দিতেছে? বিশ্ব নবী আল্লাহর ফরিজার সম্মান। দৌড় দিয়া বাহিরে আসলেন, কে ডাক দিল এমন মিষ্টির ডাক? একটু বেশি গেছে নাকি? দৌড় দেয়া বাইরে দেখে কেউই না, আপনার আমার নবী। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা জোরে কোন আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন মজা লাগে না? এ বন্ধু ডাক দিয়া বলতেছেন ভাতিজা মুহাম্মদ তুমি? ও ভাতিজা তুমি? হ্যাঁ চাচি যান। বলে কেন আইছো?
ডাক দিয়া বলে রে দাদারা, ও চাচি জান, আসছি আমার চাচা জানের সাথে একটু সাক্ষাৎ করার জন্য। এবার আপনারা বলেন তো, নিজের কামে আইছে না পরের কামে? নবী কি নিজের কামে গেছে না পরের কামে? ডাক দিয়া বলতেছেন, চাচি জান গো, ও প্রাণের চাচি জান, আসছি আমার সাথে একটু সাক্ষাৎ করবো, আমি 2-3টা আলোচনা করবো। আবু জাহেলের স্ত্রী কয় দিব না, ডাক দিব না। বলে না, ডাক দেওয়া লাগবে। বলে দিব না, দেওয়া লাগবে, দিব না। কথা কাটাকাটি না, একসারাও করে না, কথা কাটাকাটি না। নবী কই দেখা করাম, আবু জাহেল কই দিতাম না, আবু জাহেলের স্ত্রী কই দিতাম না, কথা একটু কাটাকাটি না। যাই হোক, মানে ভাইয়ারা, মানে আসলে সন্ধ্যার থেকে সুবহানাল্লাহ কিছু তো মেলার সময় কত আর করবো। যাই হোক, আল্লাহ কার সুবহানাল্লাহ জানি আজকে কবুল করছো জানি না, বহুত আবার গালো আল্লাহ বেশি। কথা কানাকাটি আরম্ভ হয়ে গেল। নবী আমার কয় ডাক দেওয়া লাগবে। এই জায়গায় দেখেন কি কয়, আবু জাহেলের স্ত্রী কয়, মুহাম্মদ গো দাদা, ও ভাতিজা মোহাম্মদ, ডাক দিব কথা ঠিক, কিন্তু আমার একটা শর্ত মানা লাগবো, আমার একটা কথাও তুমি মানা লাগবো। নবী আমার ডাক দিয়া বলে, ও চাচি জান, কি কথা মানা লাগবো বলেন। বলে কেন তুমি আমার কথা মানবে তা শুনে নাও। আমি দেখছি তোমার চাচা সারাটা রাত মক্কার অলিয়ে গলিয়ে ঘুরে রে তোমারে মারার জন্য, সারাটা রাত মক্কার অলিয়ে গলিয়ে তোমাকে মারার জন্য। ও মুহাম্মদ, আর সকাল সকাল ওই দুশমনের বাড়ির মধ্যে তুমি হাজির। আমি দিব না, দিব না, যদি দেওয়াই লাগে তাহলে একটা শর্ত তুমি আমার মানো। তোমার চাচা যখন আসবে আমিও তো ওই জায়গায় থাকবো। যদি আমার কোনো চোখের সামনে তোমার আক্রমণ করে, যদি কোনো গালাগালি পারে, ও মুহাম্মদ, ওইটা আমি এমন ভাবে 2টা হাত আমি বাড়াইয়া দিব, তুমি দৌড় দিয়া আমার কাছে আসবানি, এই ওয়াদা খানা দিয়া দা। বুঝতেছেন তো না? মমসিংহে বাসাটা চালাইছে। এরপরে যদি না বুঝুন, পরে আর বাসাও নাই, আন্য সান কপালটারে বুঝাইবা না আছে। মানে করে এলাকাতে আছে বাসা হচ্ছে কি, যারা পড়ছে বেসো হেরা। আমার জীবনে বাসার ফেসো করি আমি মক্কা যদি যাই হেনুয়ানি খাই বাসার জন্য খামসা, খামসাটাই বুঝি, আর কি বুঝবো, আর কিচ্ছু বুঝুন দাদা। সব পেবা, সব পেবা। সম্মানে ভাইরা মারুন, দৌড় দিয়ে আবু জাহেলের স্ত্রী যখন কথাটা বললেন, নবী বললেন, চাচি জান, জান আপনার কথাই মানলাম। মানার পরে রে ঘরের ভিতরে ঢুকছে, কে দেখে আবু জাহেল কম্বল গায়ে দিয়ে তো ঘুমাইতেছে। কিনা স্বভাব আবু জাহেলের, ডাক ডাক দেখল না। মাথার দিকে কে দেখে, মাথা বাবা কি সুন্দর করে কম্বল গুঞ্জা হচ্ছে। পাওয়ার দিকে অসুবিধা নাই, চিন্তা করে কি করব। একদিকে ভাতিজা মুহাম্মদ দাঁড়ানো, আরেকদিকে হইলো স্বামীরে ডাক দিলেও তো বেজাল। কাসলত বালা না খারাপ? জোরে কই। 2টা চিন্তা মাথার ঢুকছে, একদিকে ভাতিজা মুহাম্মদ দাঁড়ানো, আরেকদিকে স্বামীরে ডাক দিলে বেজাল। পাওয়ার দিকে গেল রে, পাওয়ার দিকে যাইয়া দেখতেছে রে বাবা, পাওয়ার তাল্লাটা বাইরে। আবু জাহেলের স্ত্রী মনে মনে কয়, ডাক দেওয়ার দরকার নাই। পাওয়ার তাল্লার মধ্যে রে বাবা একটু বির 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 করে শব্দ দিল। পাওয়ার তাল্লার মধ্যে বির বির দিলে কেমন লাগে? কথা বলে কেমন লাগে? কেতু কেতু লাগে, কেতু কেতু লাগে না? কথা বল লাগে না? আবার তাল্লার মধ্যে যখন দিছে কেতু কেতু লাগছে, টাস করে ভালদা উঠছে, কম্বল ছিটে গেছে। আবু জাহেলের স্ত্রী পথ থেকে গাড়ি উঠছে, কারণ এটা যে খাটাস। এ বিবি, এত বড় সাবাস, কেন তুমি ডাক দিলে আমার গুন্ডা কাঁচা? কারণ 8টা-9টায় ঘুমের থেকে ওড়া মানুষরা যদি সকালে ডাক দিয়ে বেজাল আছে না নাই? আমরার মধ্যে বোধহয় 8টা-9টায় উড়ে না, উড়ে মানে 90 বছর 90 জন
10-12 জনের যদি বজর করে আর ব্যক্তি 8টা 9টা তুরি হইতাতে বেটটা লইয়া হইতাতে ও খাড়া তুমি যে 8টা 9টায় ভিতরে ফজর পড়ছো কথা কয় না ফজর পড়ছো এই বাড়ির মধ্যে ফুতের বউ আছে নমাজ পড়ে না আচ্ছা হে দিকে আমি গেলাম না আনে যে নমাজ পড়ুক না আনের তো ভাই 2-3টা ফুতের বউ আছে এই ফুতের বউ মানুষের যখন জিগা তোর হর কিরু হয় না সামনে কোনা মানুষের লোকে কহ আমার ওর পাড়া ফজর পড়ে না শরমও করে না সেন্টারে বইয়ে থেকে সবাই যখন মাগরিব পড়বার যায় আইনে যখন জানি না তখন নিজের টাইম চোর চোর লাগে না কথা কয় না দেখছ আনে দেখুন যে ওই টাইমে যখন সবাই জায়গা আনে আইনে যখন জানি না তখন আনে যে চোর চোর লাগে আমি গেলাম আমি একজন নমাজ চোর চোর ফজরের টাইমে জানি আমি 8টায় 9টায় ঘুমের থেকে উঠুন এত খবিস আমার খারাপ পাইতেছে আর জীবনে আনতো না আমার বুঝাচ্ছি মুখের দিকে কাম যাইতেছে না তুমি যদি ফজরের টাইমে উঠতা ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি তো ইমানদার যে ব্যক্তি আযানটা শোনার লগে লগে লেফার কম্বল হাত মেরে ফেলায়া ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের দিকে রওনা হয় আল্লাহ কই সমাজটার মধ্যে আমি আল্লাহর রহমত ঢাইলা দিই আর ওজরে না রাইতাবে ওই সমাজটার মধ্যে আল্লাহ কবি রহমত ঢাইলা দেয় আর যুবকটি যখন ঘুমের থেকে উঠতে পড়ে প্রত্যেকটা যুবক যখন নামাজ হয়ে যা প্রত্যেকটা যুবক যখন আমারে ডাকলে ওলা হয়ে যা আমি যুবকের প্রতি রাজি আর খুশি হয়ে যা আল্লাহ কইছে যুবকে যখন একবার আমারে ডাকবে আল্লাহ আর একজন মুরব্বি যখন 100 বার কই আমারে ডাকে আল্লাহ 100 বারের থেকে একবারের সব আমি আল্লাহর কাছে বেশি আর হুজুরে সুবহানাল্লাহ আর মুরব্বি খারাপ ব্যাপার দরকার নাই আনে যুবক ওই এই মুরব্বি সংক্ষেপে ওয়াজ বুঝাই দিলাম কলজার টুকরা যুবক ওয়াজ বাদ দাও আমি 3 বক্তা আসি লাগে এই বক্তা করলে করবো না করলে নাই আমি আছি 2-3 বক্তা লইয়া তোমরা 2টা পাও ধইরে কই থই যাই নামাজ পড়ো আল্লাহরে ভয় করো সত্য রাস্তা চলো আর তোলো আল্লাহটা যাও চাইতে দেরি আল্লাহ কবে দিতে দেরি করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাগ্য কোন যায় সুবহানাল্লাহ ভিড় বিগুলো কে কইছে সুবহানাল্লাহ ওয়াসন করা রাগড়ে না যাবে চিল্লা কই সুবহানাল্লাহ আরে ভাগ্য সুবহানাল্লাহ কই তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেডি কো থামুন আল্লাহ হালওয়া কো চিল্লা কই সুবহানাল্লাহ এই যুবক রাজি আছো কোন যে টুকরা যুবক দুটা পাও ধরে কই বগড় টুবি রাখো টাইম হইছে নামাজ পড়ো বাইকটা যাইতাছো 5 মিনিট সময় লাগবে খারো আজান হয়ে গেছে দুই রাত নামাজ পড়ো যাও রাস্তা গাড়ের আফত বিপদ সব আমার আল্লাহ বাঁচায় দিব নামাজ পড়বো বাইকটা চালায়া যাও ওই বাইকটা চালায়া যাইতে বলা যদি নবীর সুন্নত মোতাবেক মান্না তুমি যে একজন মুসলমান শ্রেষ্ঠ নবীর উম্মত এই কথাটা অন্তর স্মরণ রেখে গেলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া দেব আর বাইকটা চালায়া যাইতে বলো নেকের দম নেক তোমার আমলনামা লিখবো তুমি যদি চালায়া যাইতে বলো একজন হুজুর পাইছো আস্তে করে একটু ব্রেক মারো আসসালামু আলাইকুম হুজুর যাও হুজুর দে দোক সাড়া বাবা এমন স্পিড দে বাবা রে বাবা কি কইরা যা তুলাই অন্ধকার হুজুর এটা করে তোলা হরার কবির যাইতাছে রে কবির কথা কই না কা কথা কই হাসানা না বাইক উড়ে না কেয়ার মধ্যে উঠছে নিজেই কইতে না তারে তুমি ভাইরালে পর করাই আসল কি হাসানা কইতেছি আমি হ্যাঁ মোবাইলও দেখা কত অ্যাক্সিডেন্ট হইতেছে এই কালহার আগে দিন একটা অ্যাক্সিডেন্ট দেখলাম মনটা মানে না আজকে আইতে বলে আমার গাড়ি একটা প্রায় বাজাই দিছি আমার ড্রাইভার করতে হুজুর কীর্তি আমি কীর্তি এটা মরতো না এটা যে কাটিং দেয় এটা দেখছি আমার ডর দেখা যাচ্ছে একদিন এমন স্পিড দিছে আমি মানে বাড়িতে মানে আমার বাড়ির সামনে খারাপ হয়েছি সিধা আমার করে আমি চিনি না দেখো আমি এটা করলাম হুজুর টেস্ট করলাম আর জায়গা পাইছে না টেস্ট করবো না মুসলমান তোমার যদি ভাও ধরে কই তুমি বাইকটা শুদ্ধ মতন চালায়া যাও জিকিরের সহিত চালায়া যাও তুমি আস্তে আস্তে চালায়া যাও আর যদি লেডিস হয়ে যা সর্বনাশ বাইকের পাশে লেডিস হইলে কি বাইকের মাথা খারাপ না তারও কোনোটাই বোঝন চালায় হ্যাঁ বাইকের জিজ্ঞেস লেডিস হয়ে গেলে কখন জানি না বাইকে খালি গাতা গোতা বিশ্বাস কপাল ভরা মুসলমান